দুইটা লেগ জাস্ট স্প্রেড করে টেনে ভ্যাজাইনা ছিঁড়ে ফেলা হয়েছে, ঘাড়ের হাড়টি পর্যন্ত ভেঙে ফেলছে, 113টা কামড়ের দাগ, প্রাইভেট পার্টে পর্যন্ত ক্লিপ ঢোকানো হয়েছে। একটা মানুষের চোখ দিয়ে কখন রক্ত বের হয়? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি মৌমিতা দেবনাথকে নিয়ে কথা বলছি। সম্প্রতি কলকাতায় ঘটে যাওয়া এক লোহমর্ষক বেদনাদায়ক রেপ কেস, নট অনলি রেপ কেস, মার্ডার অলসো। আমি আসলে এই কথাটা যতবার চিন্তা করতেছি ততবারই আমার মনে হচ্ছে ভেতর থেকে মানে দুমড়ে মুচড়ে ভেঙে যাইতেছে। মানে আমি সেটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা মানুষ কিভাবে এরকম নির্মম ভাবে অত্যাচার করতে পারে, নির্যাতন করতে পারে, তারপরে মেরে ফেলতে পারে। দুইটা লেগ জাস্ট স্প্রেড করে টেনে ভ্যাজাইনা ছিঁড়ে ফেলা হয়েছে, প্রাইভেট পার্ট ছিঁড়ে ফেলা হয়েছে। যতটুকু জানতে পারছি সোশ্যাল মিডিয়া থেকে, মৌমিতা দেবনাথ একজন 31 বছর বয়সী নারী বা মহিলা ছিলেন। উনি একজন ডক্টর ছিলেন। ওনাকে যে রেপ করা হয়েছে, ওনার শরীরে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। ইভেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কথা মতে ওনার শরীরে 150 গ্রাম পর্যন্ত রক্ত মানে বডি ফ্লুইড পাওয়া গেছে। সেখান থেকে যদি আমরা এটা ধরে নেই যে রেপ করার সময় তার দেখা যাচ্ছে হাইমেন ছিঁড়ে যাওয়ার জন্য তার ব্লিডিং হয়েছে, বা তার শরীরের যে ব্লিডিং হয়েছে সেটার মধ্যে থেকে যদি আমরা 1/3 ধরি, তাহলে 50 গ্রাম রক্ত পাচ্ছি। হাতে থাকে এখনো 100 গ্রাম। এই 100 গ্রাম সিমেন্ট ছিল। আমরা যতটুকু জানি, মেডিকেল সায়েন্স যতটুকু জানে, যে একটা মানুষ মানে একটা সুস্থ সবল ছেলে প্রতি ইজাকুলেশনে 5 থেকে 6 গ্রাম সিমেন্ট সিক্রেট করতে পারে, বা তার সিমেন্ট থাকে প্রতি ইজাকুলেশনে। তাহলে আমরা যদি 100কে সেই 5 দিয়ে বা 6 দিয়ে ভাগ করি, আপনি ভেবে দেখছেন কত হয়? 20। একটা মানুষকে 20 বার রেপ করা হয়েছে, 20 বার অত্যাচার করা হয়েছে, তাকে তার দেহটা নিয়ে খেলা হয়েছে, ঘাড়ের হাড়টি পর্যন্ত ভেঙে ফেলছে, চোখে মনি দিয়ে রক্ত বের হয়ে আসছে, চোখে হয়তো গ্লাস পড়া ছিল, সেটা ভেঙে তার শরীরের পাশে ফালায় রাখা হয়েছে। একটা মানুষের চোখের মনি দিয়ে মনি ফেটে কখন রক্ত বের হয়ে আসে আপনারা জানেন? আমাদের এখানে ক্যারোটিড পালস থাকে, ঠিক এইখানে ক্যারোটিড পালস থাকে, এখানে এবং এখানে। এখানে যদি আপনারা ধরেন 3 থেকে 5 সেকেন্ড যদি খুব জোরে চাপ দিয়ে ভাবে ধরে রাখেন কোনো মানুষের, সেই মানুষ সেন্সলেস হয়ে যাবে। এটা যদি 30 সেকেন্ডের বেশি যায়, আর একটু বেশি যায়, মানুষ মারা যেতে পারে। এর থেকে বেশি হলে মানুষ মারা যায়। ওই সময় মানুষের চোখের মনি দিয়ে ব্লিডিং হয়, কারণ এখানে আমাদের পালস রেট পাওয়া যায়। এখানে পালস রেট নাই, এখানে পালস রেট নেই, বাট এখানকার পালস রেটটা কিন্তু পাওয়া যায় শেষ অব্দি। এখানে পালস রেট না পাওয়া গেলে তখন আর আশা রাখা যায় না। ঠিক আছে, এটাকে ক্যারোটিড পালস বলা হয়। ইভেন তার ওইখানে যে 100 গ্রাম সিমেন্টের মধ্যে 2 রকমের মানে 2 ধরনের নমুনা পাওয়া গেছে, 2 ধরনের সিমেন্টের নমুনা ছিল। চোখে মুখে পুরো ব্লিডিং, প্রাইভেট পার্ট থেকে ক্লিপ, প্রাইভেট পার্টে ক্লিপ ঢোকানো হয়েছে, হেয়ার ক্লিপ, মানে পুরো বডি হাফ নেকেড অবস্থায় পাওয়া গেছে। মানে শরীরের অবস্থা এতটাই বিভৎস যে সেটা ছবি ভিডিও পর্যন্ত করা যায় না, দেখানো যায় না। বেলিতে ইনজুর ছিল, লেফট লেগে, নেকে, রাইট হ্যান্ডে, ইভেন হাতের নখ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। মোস্ট প্রবাবলি রাইট হ্যান্ডের নখ পর্যন্ত তুলে ফেলা হয়েছে। লিপসে কামড়। উনি তো একজন ডাক্তার ছিল না, ওনার কাজ কি ছিল? ওনার কাজ ছিল মানুষের জীবন বাঁচানো। একটা ডাক্তারের এইম কি? মানুষের জীবন বাঁচায়। নট অ্যাবাউট এইম, একটা মানুষের কাজই, সরি, একটা ডাক্তারের কাজই হচ্ছে মানুষের জীবন বাঁচানো, লাইফ সেভ করা। উনি অন্যান্য মানুষের লাইফ সেভ করে, অথচ তার নিজের জীবনই সেভ না। মানে আমি না আসলে এই জিনিসটা ভাবতেছি, যতবার সোশ্যাল মিডিয়াতে ঢুকে যতবার দেখতেছি এই জিনিসটা যে কি যে হয়ে যাচ্ছে ভেতরে। মানে তার উপর ওইখানে ওর যে 2 হাত চেপে ধরা ছিল, যতটুকু পোস্ট থেকে জানতে পেরেছি আমি, একজন নাকি মেয়ে কলিগ ছিল। তাহলে মেয়েটা যখন এত ব্যথায় কাতরাইতেছিল, ওকে যখন এরকম টর্চার করা হইতেছিল, মেরে ফেলা হইতেছিল, অবশ্যই মেয়েটা ওই মেয়েটার দিকে তাকাইছে, ওর কলিগটার দিকে তাকাইছে। ওর চোখে মুখে নিশ্চয়ই ভাষা ছিল যে আমাকে হেল্প করো, তুমি কেন আমার সাথে এরকম করতেছো? তুমি তো একটা মেয়ে, আমার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে দেখে তুমি বুঝতে পারতেছো না? একটা মানুষের প্রতি একটা মানুষের কতটা ক্ষোভ, রাগ, ঘৃণা বা মানে কি পরিমাণ বিদ্বেষ হয়তো ওই মানুষটার ইয়ের ভিতর ছিল, মানুষটার জন্য ছিল, যার জন্য মানুষটাকে এইভাবে টর্চার করে মেরে ফেলছে। যদি ধর্ষণ করাই শুধুমাত্র উদ্দেশ্য হতো, বা যদি ভোগ করাই শুধুমাত্র উদ্দেশ্য হতো, তাহলে তো একটা মানুষকে এইরকম বিভৎস ভাবে কেউ মানে টর্চার করতে পারে না, মেরে ফেলতে পারে না। যাই হোক, উই ওয়ান্ট জাস্টিস, obviously 100 times 1000 times we want justice. এটার অবশ্যই বিহিত হওয়া দরকার।
আমরা পারছি, আমাদের দেশ সংস্কার করার চেষ্টা করতেছি, আমাদের সরকার সংস্কার করছি, কলকাতাও পাবে ইনশাআল্লাহ।